একটা ছেলে ছোটবেলায় বন্ধুদের পাল্লায় পড়ে অ্যাডাল্ট মুভি দেখতে গিয়ে মিস্টেকলি একটা রোমান্টিক লাভ স্টোরি মুভি দেখে ফেলে। আর সেই মুভির রোমান্টিক সিনগুলো ছেলেটির মাথায় এমনভাবে গেঁথে যায় সে পুরো রোমান্স পাগল হয়ে যায়। স্কুলে যে মেয়ে একটু হেসে কথা বলে সে মেয়েকে নিয়ে কল্পনার জগতে ডুবে যায়। যে মেয়ে একটু হেসে কথা বলে ছেলেটি সেই মেয়েরই প্রেমে পড়ে যায়। ও আশা করে এবার ফিল্মে দেখা সিনগুলো হবে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। সে যতবারই প্রেমে পড়ে প্রতিবারই বিরাট এক ঝামেলায় পড়ে। এমনকি একবার তো তাকে জেলে পর্যন্ত যেতে হয়। এরপর ছেলেটি এমন এক কোম্পানিতে জব নেয় যেখানে ভালোবাসা টাকার দরে বিক্রি হয়। চলুন তাহলে মুভিটি সম্পর্কে জেনে আসি। মুভির শুরুতে আমরা দেখি চার্চে বিয়ের প্রস্তুতি চলছে। অজিত ও সচিন দুই বন্ধু গেস্টের সারিতে বসে আছে। অজিত মনে মনে ভাবতে থাকে, কেউ কখনো চিন্তা ভাবনা করে ভালোবাসে না, ভালোবাসা তো হয়ে যায়। ভালোবাসা তো ওটাই হয় যে ভালোবাসা আমাদেরকে ঠিক মতো ঘুমাতে দেয় না। ওটাই তো সত্যিকারের ভালোবাসা। সেই ভালোবাসার জন্যই অজিত এখানে বসে আছে। 5 মিনিট পরে মেয়েটির বিয়ে হয়ে যাবে। কে এই মেয়ে? এইসব জানার জন্য আমাদের 12 বছর পেছনে নিয়ে যাওয়া হয় অজিতের হাই স্কুল লাইফে। অজিত দৌড়াতে দৌড়াতে সিনেমা হলে আসে অ্যাডাল্ট মুভি দেখার জন্য। কিন্তু টিকিট কাউন্টারে থাকা লোকটি বলে, এই বয়সে এসব মুভি, যা ভাগ বলে সেখান থেকে তাড়িয়ে দিলে সচিন বলে, মন খারাপ করিস না বন্ধু, আমি ছবিটি দেখে এসে তোকে কাহিনী বলবো। পাশের একটি সিনেমা হলে রোমান্টিক লাভ স্টোরি মুভি চলছিল। বেচারা অজিত কোনো উপায় না পেয়ে সময় কাটানোর জন্য সেই মুভিতেই দেখতে যায়। আর এই একটা মুভি অজিতের পুরো জীবন বদলে দেয়। ওই যে দেখলেন না, অজিত একটি মেয়ের বিয়েতে চার্চে বসে আছে, সেটাও এই মুভির কারণে। আসলে এই মুভিটি অজিতের ব্রেনে এমনভাবে গেঁথে গেছে যে সে প্রেম ও রোমাঞ্চের জগতে একদম ডুবে গেছে। সে যেদিকে তাকাচ্ছে সবকিছুর মাঝে শুধু প্রেম ও রোমাঞ্চ দেখতে পাচ্ছে। পরদিন অজিত তার মাকে বলে, মা, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? হ্যাঁ, আমি আর তোর বাবা 10 বছর প্রেম করে বিয়ে করেছি। অজিতের বাবা বলে, অজিত, আমি তোর মার্কশিট দেখেছি, ফিজিক্সে এত কম নাম্বার কেন পেয়েছিস? আমি তোর জন্য একটি টিউশন ঠিক করেছি, কাল থেকে তুই ওখানে টিউশন যাবি। অজিত তার বন্ধুকে বলে, বাবা সবসময় এমন কেন করে? আজ পর্যন্ত আমার পছন্দ মতো কোনো জিনিস আমাকে কিনে দেয়নি। ছোটবেলায় হিরো সাইকেল চেয়েছিলাম, তখন বাবা লেডি সাইকেল কিনে দেয়। কেন জানিস? কেন? পরে যে ব্যথা না লাগে তাই। বাবার কাজই এমন। কি করে তোর বাবা? বীমা কোম্পানির এজেন্ট। যখন দেখি তখনই শুধু কম্পিউটারে খটখট খটখট করতেই থাকে। সবচাইতে দুঃখিত আমার মা। বাবা কখনো হাসেই না। বিয়ের ছবিতেও দেখেছি, একদম স্ট্রেট, মুখে কোনো হাসি নেই। অজিতের মা অজিতকে 50 টাকা দিয়ে বলে, 2টা নারকেল নিয়ে আয়, আর বাকি টাকা তুই রেখে দিস। অজিত তার বন্ধুকে বলে, বন্ধু, আমার না ভালোবাসা কি জিনিস সেই ফিলিংসটা দরকার। আমার তো মনে হয় আমি প্রেম করতে পারলে গা খুশি থাকবো, না হলে খুশি থাকতে পারবো না। সচিন বলে, দেখ এইসব বোকামো বাদ দে। প্রেম ভালোবাসা শুধু সিনেমাতেই মানায়, বাস্তবে নয়। তুই যখন কোনো মেয়ের প্রেমে পড়বি তখন বুঝবি মেয়ে কি জিনিস। রাতে যখন কথা বলবি তখন বলবে, এখনো ঘুমাওনি? আর সকালে দেরি করে ঘুম থেকে উঠবি, তখন বলবে, এখনো ঘুম থেকে ওঠোনি? আর এর ভিতরে যে গ্যাপ থাকবে সেটাই হলো জীবন। সচিন মজা করে পাশের বেঞ্চে থাকা সুমাতিকে ডেকে বলে, অজিত তোমাকে ডাকছে। সুমাতি বলে, কি হয়েছে? অজিত ভয়ে থতমত খেয়ে বলে, রাবার আছে? সুমাতি বলে, নেই। কিন্তু কি মনে হলো সুমাতি তার জ্যামিতি বক্স থেকে রাবার বের করে একটু হেসে অজিতকে দেয়। এটা দেখে তো অজিতের মনে প্রেমের লাড্ডু ফোটে। তখন অজিত সচিনকে বলে, তুই রাবার চাইলি কিন্তু সে তোকে দিল না, আর আমি চাওয়া মাত্রই আমাকে রাবার দিয়ে দিল। তার মানে এটা লাভ, তাই না বল ভাই? ম্যাডাম সচিনকে ডাস্টার ছুঁড়ে মারে আর বলে, সব সময় কথা বলিস, বড় হয়ে কি হবি? তখন সচিন বলে, আমি কালেক্টর হব। একথা শুনে পুরো ক্লাস হাসতে লাগে। আর তোর পাশে বসে আছে সে কি হবে? সচিন বলে, লাভার বয়। এটা শুনে তো সুমাতি সেই একটা হাসি দেয়। আর অজিত তো সুমাতির প্রেমে হাবুডুবু খায়। এরপর রোজ অজিত সুমাতির কাছ থেকে স্কেল পেন্সিল সবসময় এটা ওটা চেয়ে নেয়। অজিত সুমাতিকে তার বার্থডে উইশ করে। সুমাতিকে প্রপোজ করবে বলে সন্ধ্যাবেলায় অজিত অধীর আগ্রহে সুমাতির জন্য অপেক্ষা করছে। সুমাতিকে দেখো তো অজিত সেই খুশি হয়। সুমাতির গিফট আর হাসি সব মিলিয়ে তো আমাদের মজনু অজিত প্রেমের জলে হাবুডুবু খেতে থাকে। সুমাতি কি গিফট দিয়েছে সেটা দেখার জন্য তো অজিত একেবারে উতলা হয়ে সব গিফট বক্স ছুঁড়ে ফেলে দেয়। এমনকি সচিনের দেওয়া গিফটও ছুঁড়ে ফেলে দেয়। গিফট বক্স খুলে দেখে পেন্সিল, রাবার, স্কেল, পুরো জ্যামিতি বক্স কিনে দিয়েছে। এইসব পেয়ে তো অজিত সেই খুশি। আর বলে, আজ আমি সুমাতিকে প্রপোজ করব বলে যেতে লাগলে দেখে সুমাতি এসে হাজির। অজিত বলে, আমি তোমার গিফট বক্সে দেখেছি। ও আচ্ছা, দেখে নিয়েছো? এখানে সব আছে, এক বক্স ব্যাকআপও আছে। আজকের পর থেকে এসবের জন্য আমাকে আর জ্বালিও না প্লিজ। মা রোজ আমাকে বকে। এসবের জন্য স্কুলে এসে আমার সাথে আর কথা বলো না প্লিজ, বলে সুমতি সেখান থেকে চলে যায়। আর আমাদের মজনু বেচারা তো হতাশার সাগরে ডুবে যায়। জন্মদিনের কেক কাটছে, তাও যেন বেচারার মুখে হাসি নেই। অজিত ছেলেটার আনন্দটাই মাটি হয়ে গেল। বেচারার প্রথম লাভ চলে গেল। দেখতে দেখতে 5 বছর চলে যায়। অজিত হাই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠেছে, কিন্তু স্বভাবটা একই আছে।
কলেজের মাঠে সবাই ক্রিকেট খেলছিল। সচিন এক বলে 6 মারে। বলটি সেখানে বসে থাকা সুন্দর কিউট মেয়ের কাছে গেলে খপ করে এক হাত দিয়ে ক্যাচ ধরে পাশে রেখে দেয়। অজিত বলটি তুলে নিয়ে সেই একটা ভাব নিয়ে জিজ্ঞেস করে, ফার্স্ট ইয়ার? মেয়েটি বলে, তোমার? অজিত বলে, সেকেন্ড ইয়ার। মেয়েটি বলে, থার্ড ইয়ার। ও, নাইস টু মিট ইউ। আমি তামিলনাড়ু টিমের ব্যাটসম্যান। কথা বলতেই সচিন বলে, তুই ব্যাটিং করতে পারিস না, তাই তোকে ফিল্ডিং করতে পাঠিয়েছি। দিল তো ইজ্জতটা পাংচার করে, সেটেল করতেই দিল না। পরদিন মেঘলা অজিতের ক্লাসে গিয়ে অ্যানাউন্স করে কে কে গার্লস কম্পিটিশনে অংশগ্রহণ করবে। অজিত কোনো কিছু না বুঝেই হাত তুলে। মেঘলা একটু হেসে সেখান থেকে চলে যায়। অজিত বলের মধ্যে হাই হ্যালো এটা ওটা লিখে মেঘলার সঙ্গে কথা বলতে থাকে। অজিত বলের মধ্যে আই লাভ ইউ লিখে মেঘলাকে প্রপোজ করবে বলে বোলিং বল করে, আর আমাদের হিরো বিরাট কোহলির মতো 6 মারে, কিন্তু বল না, ব্যাট 6 হয়। স্কুলেও অবস্থা খারাপ, কলেজেও অবস্থা খারাপ। কিন্তু অজিত এখানে কি করছে? কোন মেয়ের বিয়েতে এসেছে? বিয়ের কোণে আসা মাত্রই অজিত সকলের সামনে মেয়েটিকে আই লাভ ইউ বলে প্রপোজ করে। একথা শুনে মেয়ের বাবা অজিত ও তার বন্ধুকে সবাই মিলে মারতে থাকে। অজিত একটি ফুলের টপ তুলে সবাইকে মারবে বলে টপটি গিয়ে বিএমডাব্লিউর গ্লাসে পড়ে, আর গাছটি সচিনের সামনে পড়ে। অজিত আর সচিনকে পুলিশ থানায় নিয়ে আসে বিয়েতে ঝামেলা ও বিএমডাব্লিউ কারের গ্লাস ভাঙার জন্য। অজিতের বাবা 80,000 টাকা জরিমানা দিয়ে অজিতকে বাড়ি নিয়ে আসলে অজিত বলে, বাবা, এই বিষয়ে মাকে কিছু বলো না। পরদিন অজিতের মা বলে, কার বিয়ে ভাঙার জন্য গিয়েছিলি? অজিত বলে, আমি মনে করি সে আমাকে ভালোবাসে তাই গিয়েছিলাম। অজিতের মা বলে, তোকে তোর ইচ্ছে মতো থাকতে দিচ্ছি তাই এত কষ্ট দিচ্ছিস? তোকে খুব বিশ্বাস করতাম, আজ সেটা ভেঙে দিলি। পড়াশোনা শেষ হয়েছে কতদিন হলো, কোনো চাকরির খোঁজ করিস না। পাড়ার মানুষ জিজ্ঞেস করলে কিছু বলতে পারি না। বেকার তুই, লজ্জায় মাথা কাটা যায়। তোর বাবা তোর জন্য একটা চাকরি ঠিক করেছে, সেখানে গিয়ে চাকরি কর যা, কোনো কথা বলবি না। অজিত বলে, মা, আমি বাবার মতো ব্রোকার হতে পারবো না। কথা বলা মাত্রই অজিতের মা অজিতকে এক চড় মেরে বলে, বাবাকে নিয়ে কোনো কথা বলবি না। আর তোর বাবা যেখানে চাকরি ঠিক করেছে সেখানে গিয়ে চাকরি করবি, কোনো কথা বলবি না। পরদিন সচিন বলে, কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছিস? লাইফ টাইম ম্যাট্রিমনি। দেখ, ওখানে গিয়ে শুধু কাজের উপর ফোকাস করবি, কোনো মেয়ের দিকে তাকাবি না। অজিত বলে, আচ্ছা। লিফটে উঠে অজিত বুঝতে পারে কেউ যেন গুনগুন করে গান করছে। চোখ, নাক, ঠোঁট সবগুলোই যেন অজিতের হৃদয় স্পর্শ করে প্রেমের দোলা দেয়। এর নাম অ্যাঞ্জেলি, আমাদের মুভির আসল হিরোইন। প্রথম দেখাতে অজিত অ্যাঞ্জেলির ওপর ক্রাশ খেয়ে যায়। ইন্টারভিউ রুমে গেলে বস বলে, আমি আর তোমার বাবা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিলাম। কতদূর পড়াশোনা করেছো? বিকম স্যার। ও আচ্ছা। দুনিয়া রিলেশনশিপ ম্যানেজার, 3 মাস ট্রেনিং হবে, এরপরে চাকরি ফাইনাল হবে। এর নাম ময়ূর, এই তোমাকে সবকিছু বুঝিয়ে দিবে। ময়ূর অজিতকে অফিসের সবকিছু বোঝাচ্ছিল, আর অজিত অ্যাঞ্জেলিকে দেখে হা করে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ময়ূর বলে, অজিত, আমি যা বললাম বুঝতে পেরেছো? অজিত বলে, হ্যাঁ। পরদিন অজিত দেরি করে অফিসে এসে দেখে মিটিং শুরু হয়ে গেছে। অ্যাঞ্জেলি লিড দিচ্ছে। অ্যাঞ্জেলি বলে, হাই, তুমি অজিত না? হ্যাঁ, কাল আমরা লিফটে একসাথে আসলাম। হুম। অ্যাঞ্জেলি বলে, তোমাদেরকে 1 মাসের ভিতরে 4টা কনভারসেশন করতে হবে, তবেই 1 মাসের টার্গেট পূরণ হবে। আর না করতে পারলে পরের মাসে তোমাদের জায়গায় অন্য কেউ বসবে। অ্যাঞ্জেলি বলে, অজিত, সকাল 9টায় অফিসে আসবা। নো 9টা 1, নো 9টা 2। 1 মিনিট যেন এদিক ওদিক না হয়। আচ্ছা, যাও। ময়ূর বলে, এই কোম্পানিতে সবকিছুই বদলাতে পারে, কিন্তু এই ছবিটি কখনোই বদলাবে না, কারণ প্রতি মাসে এমপ্লয় অব দি মান্থ অ্যাঞ্জেলি হয়। আমার জুনিয়র হয়ে জয়েন করে, কিন্তু দেখো আর কিছুদিন পরে 1000 কনভারসেশন হয়ে যাবে। অ্যাঞ্জেলির কাছে কোনো ফাইল গেলে সেটি কনভারসেশন হয়ে যাবে, ক্লায়েন্ট যে হোক না কেন। পরদিন অজিত সময় মতো অফিসে এসে পৌঁছায়, ঠিক 9টায়। ময়ূর বলে, অজিত, আজ তোমার কাজের অগ্নি পরীক্ষা। ও আচ্ছা, কি করতে হবে? হাত জোর করে বলবা, ওয়েলকাম টু মাই ম্যাট্রিমনি। বিভিন্ন রকমের ক্লায়েন্ট বিভিন্ন রকমের ছেলে মেয়ে খুঁজতে থাকে। এক ক্লায়েন্ট বলে, মেয়ে লম্বা, আমার চাইতে ছোট হতে হবে, গায়ের রং আমার চাইতে কম হতে হবে, মুখ থাকবে কিন্তু কথা বলবে না, নাক থাকবে কিন্তু বেশি বড় হবে না। পরদিন অ্যাঞ্জেলি দেখে অজিতের রুমে খুব শোরগোল হচ্ছে। ক্লায়েন্ট অজিতকে বকাবকি করছে। অ্যাঞ্জেলি ক্লায়েন্টকে তার কথার জালে ফাঁসে আরও একটি কনভারসেশন করে নেয়। অ্যাঞ্জেলি বলে, 1 মাস থেকে কাজ করছো, রিকোয়ারমেন্ট ঠিক মতো পড়োনি। কোম্পানি শুরু থেকে 10 বছরের ফাইল স্টোর রুমে রাখা আছে, পড়ে নাও সব ফাইল, আর ডাটাবেস করে রেখো, তবে বুঝবা রিকোয়ারমেন্ট কাকে বলে। আর যদি করতে না পারো তবে তুমি এই চাকরির যোগ্য নও। আর হ্যাঁ, এই মাসে টার্গেট পূরণ করতে না পারলে সেই দিনই তোমার শেষ দিন হবে। অ্যাঞ্জেলির বকা খেয়ে অজিত বের হলে ময়ূর বলে, ওয়েলকাম টু মাই ম্যাট্রিমনি। অ্যাঞ্জেলি অজিতকে রোজ কাজের প্রেশার দিতেই থাকে, কিন্তু অজিত ছাতার মাথায় কাজের আগা মাথায় কিছুই বোঝে না। ক্লায়েন্ট অজিতের ওপর বকাবকি করতে থাকে। 2 মাসে একটাও কনভারসেশন করতে পারে না। প্রতিদিন অ্যাঞ্জেলের কাছে বকা খায়। অজিত সচিনকে তার পেরেশানের কথা বলে, তখন সচিন বলে, দেখ, আমরা আমাদের পছন্দ মতো কাজ কখনোই পাই না।
আর যেটা পাই সেটাকেই পছন্দ মতো করে নিতে হয়। পরোটাওয়ালাকে দেখ, ওর কাজ কত খুশি মতো করছে। সচিনের কথা শুনে অজিত একটু মোটিভেট হয়। পরদিন অজিত অফিসে কাপল কার্ড নিয়ে আসে, যেটা আমরা সিনেমাতে দেখি, আর ক্লায়েন্টকেই তাদের পছন্দ মতো লাইফ পার্টনার চুজ করতে দেয়। আর অজিত একের পর এক টার্গেট পূরণ করতে থাকে। 1 মাসে 16টা কনভারসেশন করে সবাইকে তাক লাগিয়ে দেয়। অজিত রিল্যাক্স মুডে অফিসের বাইরে চা খেতে গিয়ে নার্সিমা নামের এক বয়স্ক লোকের সাথে দেখা হয়, যে বুস্টের গোড়া চামচ দিয়ে খাচ্ছিল। তখন অজিত বলে, স্যার আমি কিছুদিন থেকে দেখছি আপনি রোজ অফিসে এসে বসে থাকছেন কেন? নার্সিমা বলে, ওখানে বিয়ের কথাবার্তা হয়তো তাই। অজিত বলে, কার বিয়ে স্যার? ছেলে না মেয়ে? আমার বিয়ে। অজিত বলে, ও সরি স্যার। আরে কোনো ব্যাপার না, আমার বয়স 65, এখনো বিয়ে হয়নি, এটাই কমতে আছে জীবনে। বস ফোন করে ডাকলে অজিত বসের রুমে আসলে বস বলে, কনগ্রাচুলেশন, 1 মাসে 16 কনভারসেশন। অ্যাঞ্জেলি, আজ তোমার সাথে যে ক্লায়েন্টের মিটিং আছে সেখানে অজিতকেও সাথে নিয়ে যেও। অ্যাঞ্জেলি ও অজিত ক্লায়েন্টের বাড়িতে আসলে ক্লায়েন্ট বলে, 1 মাসের ভিতরে বিয়ে হতে হবে, আর ছেলের পরিবারের স্ট্যাটাস আমার পরিবারের মতো হতে হবে। অজিত বলে, স্যার আপনার মেয়েকে ডাকলে ভালো হতো না? ছেলে কেমন চাই? ও, আমার মেয়ে বললে তুমি বিশ্বাস করবা? ঠিক আছে। মাহাকে ডাকলে মাহা নিচে নেমে আসে। তখন মাহা বলে, বাবা যে ছেলের সাথে আমার বিয়ে দিবে আমি সেই ছেলেকেই বিয়ে করব। ক্লায়েন্ট বলে, আর কিছু জানতে হবে তোমার? অজিত বাইরে দাঁড়িয়েছিল। তখন অজিত দেখে মাহা কান্না করছে। অফিসে এসে অ্যাঞ্জেলি সবাইকে বলে, আগামী 1 সপ্তাহের ভিতরে মাহার জন্য সবচেয়ে বেস্ট একটি ছেলে চাই। সবাই মাহার জন্য ভালো ছেলে খুঁজতে ব্যস্ত হয়ে যায়। আর এদিকে নার্সিমা তার নিজের বিয়ের জন্য ম্যাট্রিমনিতে বসে থাকে, কিন্তু কেউ তাকে সময় দেয় না। অবশেষে মাহার জন্য একটি ভালো ছেলে খুঁজে পাই। ছেলেটির নাম শ্যাম। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, ইউএসএতে থাকে। অ্যাঞ্জেলি শ্যাম ও তার ভাইয়ের সাথে মিট করতে আসলে আমরা দেখি অজিতের বন্ধু সচিন শ্যামের বড় ভাই সেজে এসেছে। তখন সচিন ওয়েটারকে বলছে, নো মিল্ক নো সুগার, অনলি কফি। এদিকে অজিত মাহার কাছ থেকে জানতে পারে যে শ্যাম ও মাহা দুইজন দুইজনকে 5 বছর ধরে ভালোবাসে, কিন্তু মাহার বাবার শ্যামকে পছন্দ না, কারণ শ্যাম গরিব বলে। শ্যাম ও মাহার ভালোবাসা মিলানোর জন্য অজিত এই প্ল্যান করে। অবশেষে মাহা ও শ্যামের বিয়ে ঠিক হয়ে যায়। অ্যাঞ্জেলি অজিতকে তার রুমে ডেকে কনগ্রাচুলেশন জানায় ও মাহার ফাইল দেখায়। অজিত বলে, অ্যাঞ্জেলি মনে হয় ফাইল চেঞ্জ হয়ে গেছে। অ্যাঞ্জেলি বলে, তোমার কি মনে হয় আমি বোকা? এত বছর থেকে এখানে কাজ করছি, কোনটা আসল আর কোনটা নকল চিনি না আমি? অজিত বলে, তারা দুইজন দুইজনকে 5 বছর ধরে ভালোবাসে। অ্যাঞ্জেলি বলে, সেটা তার বাবাকে বলতে হতো, তোমাকে নয়। ডকুমেন্ট চুরি করেছো, ক্লায়েন্টকে মিথ্যা কথা বলেছো। এখন তোমার কাছে দুইটা অপশন, এক আমি পুলিশের কাছে গিয়ে এটাকে ইস্যু করতে পারি, আর না হলে তুমি নিজে চাকরি ছেড়ে চলে যাও। অজিত বলে, অ্যাঞ্জেলি আমি মিথ্যা কথা বলেছি ঠিক আছে, কিন্তু মাহা ও শ্যাম দুইজন দুইজনকে ভালোবাসে, ওদের জীবন নষ্ট হয়ে যাবে, এই সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? অ্যাঞ্জেলি বলে, আজ পর্যন্ত একটা কাজও ঠিক মতো করতে পারোনি, তুমি একটা ফ্রড, প্রতারক। অজিত বলে, আমি প্রতারক ঠিক আছে, আর তুমি কি? সিলভারের সাথে সিলভার আর গোল্ডের সাথে গোল্ড মিলে গেলে বেস্ট ম্যাচিং। মাহা ও শ্যাম দুইজন দুইজনকে ভালোবাসে, তুমি জেনে বুঝে এসব করছো। ও, বুঝতে পেরেছি, মাহার বাবা তোমার ক্লায়েন্ট, তোমার তো টাকার সাথে সম্পর্ক, ভালোবাসা তুমি কি বুঝবা? অ্যাঞ্জেলি বলে, ভালোবাসা শুধু শুনতেই ভালো লাগে, ভালোবাসা দিয়ে জীবন চলে না। আমি এখানে 5 বছর থেকে কাজ করছি, আর বেস্ট ম্যাচিং এখানেই পাওয়া যাবে। ঠিক আছে। সেই মুহূর্তেই নার্সিমার এন্ট্রি হয়। নার্সিমা বলে, আমার কাজ তো হয়ে যাবে নাকি? অজিত বলে, 3 মাস থেকে এই অফিসে ঘুরছে, সিলভার ক্লায়েন্ট, এর ম্যাচিং কোথায়? অ্যাঞ্জেলি বলে, অজিত বেকার বকো না, এই কোম্পানির সাথে তোমার কোনো সম্পর্ক নেই। অ্যাঞ্জেলি বলে, স্যার কাল ময়ূর আপনাকে কল করবে, আপনি আমাদের ক্লায়েন্ট। নার্সিমা বলে, ম্যাডাম, ময়ূর, রামায়া, কার্তিকেয়া সবার সাথে কথা হয়েছে, সবাইকে গুড মর্নিং গুড ইভিনিং বলতে বলতে 3 মাস হয়ে গেছে। অজিত বলে, স্যার 3 মাস কেন, 3 বছরও ম্যাচ হবে না, আপনার দরকার আনকন্ডিশনাল লাভ, তবে বেস্ট ম্যাচ হবে, তবে সেটা আপনি এখানে পাবেন না। অ্যাঞ্জেলি বলে, তাহলে তুমি স্যারের জন্য বেস্ট ম্যাচ খুঁজে বের করো। অ্যাঞ্জেলি বলে, অজিত চাকরি ছাড়ার কোনো দরকার নেই, তুমি যদি প্রমাণ করতে পারো ভালোবাসায় জীবনের সবকিছু, তাহলে আমি নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে চলে যাব, আর তুমি যদি প্রমাণ করতে না পারো তবে তুমি চাকরি ছেড়ে চলে যাবা, বলে দুইজন চ্যালেঞ্জ করে। এরপরে সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। অ্যাঞ্জেলি মাইকেল নামের একজনকে ভালোবাসে এবং তারা দুইজন একসাথে থাকে। অ্যাঞ্জেলি মাইকেলকে বলছে, চলো আমরা দুইজন বিয়ে করি। সিন আবারও বর্তমানে চলে আসে। সচিন অজিতকে বলছে, তুই শুধু শুধু অ্যাঞ্জেলির সঙ্গে চ্যালেঞ্জ নিতে গেলি কেন? আচ্ছা, তুই যার জন্য চ্যালেঞ্জ নিলি সেই ছেলে কোথায়? আর এই আঙ্কেলকে তোর বাবার বন্ধু? আরে আঙ্কেলই তো ছেলে। সচিন বলে, তুই একটু বেশি বেশি করছিস না? আরে তুই টেনশন করিস না, আঙ্কেল খুব ভালো মানুষ। অ্যাঞ্জেলি বলে, ময়ূর এই কেসে তুমি এত অমনোযোগী কেন? অ্যাঞ্জেলি, তুমি যতটা সহজ মনে করছো এতটাও সহজ না, ফাইনান্সিয়াল রিপোর্ট সবকিছুই তো নর্মাল, তাহলে প্রবলেম কোথায়? নার্সিমা বলে, এক প্রবলেম আছে, আমি যখন ক্লাস 8-এ পড়তাম আমাদের স্কুলের ক্রিকেট টিম ফাইনালে ওঠে,
লাস্ট বল, 2 রান দরকার ম্যাচ জিততে। আমি ব্যাটিং করছিলাম, বোলিং বল করে আমি সিক্স মারি, কিন্তু বল সিক্স না হয়ে আমার মিডল স্টাম্পে লাগে। সেখানে আমি অজ্ঞান হয়ে যাই। ডাক্তার বলে আমি কখনো বাবা হতে পারবো না। অজিত তো কোনোভাবে হার মানার পাত্র নয়। পরদিন অজিত ও সচিন নার্সিমার জন্য সিঙ্গেল মেয়ে খুঁজতে থাকে। যারা সিঙ্গেল তারা নার্সিমাকে দেখে বলে, ও আঙ্কেল সো কিউট। তাই তারা নার্সিমাকে ফেসিয়াল করায়, কিন্তু কোনোভাবে নার্সিমার জন্য মেয়ে পাওয়া যাচ্ছিল না। সবাই ডাবল। আর এদিকে অ্যাঞ্জেলি অনেক কষ্টে নার্সিমার জন্য কিছু মেয়ে সিলেক্ট করে। পরদিন তারা একটি মেয়ের সাথে মিট করতে যায় এবং নার্সিমাকে দেখে মেয়েটির পছন্দ হয়। নার্সিমার মা বলে, তুই বড় হয়েছিস ঠিক আছে, কিন্তু তোর মাথায় এখনো বুদ্ধি হয়নি। কেন মা? মেয়েটি শুধু তোর জায়গা জমি টাকা পয়সার কথা জিজ্ঞেস করলো। কই, একবার তো তোর কথা জিজ্ঞেস করলো না? আমার এই মেয়ে পছন্দ হয়নি। পরদিন তারা আরেকটি মেয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু মেয়েটি ফোন করে না করে দেয়। এরপর তারা আরও একটি মেয়ের সাথে দেখা করতে যায়। মেয়েটি নার্সিমা ও তার মায়ের খুব পছন্দ হয়। পরদিন মেয়েটি অ্যাঞ্জেলিকে ফোন করে বলে, আমি নার্সিমাকে বিয়ে করতে রাজি, কিন্তু নার্সিমার মা আমাদের সঙ্গে থাকতে পারবে না। অ্যাঞ্জেলি বলে, স্যার, মেয়েটি আপনাকে বিয়ে করতে রাজি, কিন্তু আপনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলছে। অ্যাঞ্জেলি বলে, স্যার, এটাই লাস্ট অপশন, একটু ভেবে বলেন। নার্সিমা বলে, আমি বিয়ে করব তাই আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? এই বিয়ে আমি করব না। নার্সিমা সিন ক্রিয়েট করে বলে, ম্যাডাম, আপনি কি আপনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে অন্য আরেকজনকে বিয়ে করে চলে যেতে পারবেন? আমি আমার মায়ের দেখাশোনা করব, আমার বিয়ে করার দরকার নেই। পরদিন ময়ূর বলে, ধন্যবাদ অজিত, 5 বছরে প্রথমবার অ্যাঞ্জেলি কারো বকা খেলো। কোন মুখ নিয়ে অফিসে আসবে, তাই আজ আসেনি। অ্যাঞ্জেলি 2 দিন অফিসে না যাওয়ার জন্য অজিত অ্যাঞ্জেলির বাড়িতে যায়। অ্যাঞ্জেলি বলে, অজিত, তুমি কেন এসেছো? এটা কি? রেজিগনেশন লেটার। খালি এটা দেওয়ার জন্য এসেছো? না, তুমি 2 দিন অফিসে যাওনি তো, তাই ভাবলাম দেখে আসি সব ঠিক আছে কি না। আমি তো ছুটি নিয়েছি, তোমাকেও বলে আসতে হবে? অ্যাঞ্জেলির নানা বলে, তোমার খুব কেয়ার করে, একবার বলে আসলে কি হতো। নানা জি। ওকে। অ্যাঞ্জেলি বলে, অজিত, কেন এসেছো? আমি তোমার পরিস্থিতি দেখার জন্য এসেছি। সেদিন নার্সিমহা তোমাকে অনেক বকাবকি করে তাই। অ্যাঞ্জেলি বলে, রেজিগনেশনের স্পেলিং ভুল, লেটার লিখা ভুল। তুমি আগে লেটার লিখা শিখো, তারপর চাকরি ছেড়ো। কাল অফিসে এসো, দেখা হবে। এরপর দিন কাটতে থাকে। আস্তে আস্তে অ্যাঞ্জেলি অজিত খুব ভালো বন্ধু হয়ে যায়। অ্যাঞ্জেলি সচিনকে বলে, গণেশ বারধারা যান। ফোনে কে? আমেরিকার ক্লায়েন্ট, 15 কোটি টাকার ডিল। অ্যালেক্স কোথায়? নো মিল্ক নো সুগার, অনলি কফি আনতে গেছে। অজিত বলে, এই সব জানে, ভেতরে এসো। স্যার হুমায়ুন আহমেদ বলেন, একটি ছেলে ও একটি মেয়ে, তারা কখনোই বন্ধু হতে পারে না। একদিন না একদিন তারা প্রেমে পড়বেই, আজ কাল কিংবা পরশু। অ্যাঞ্জেলি ও অজিতকে একসাথে দেখে নার্সিমা বলে, তোমরা দুইজন তো দুইজনের বিপরীতে থাকতে, এক হলে কবে থেকে? ওহো, ভেরি নাইস, ক্যারি অন। অজিতকে দেখে নার্সিমা পাশের মেয়েটার দিকে তাকালে মেয়েটি একটু মুচকি হাসি দেয়। নার্সিমা বলে, অ্যাকচুয়ালি আমি এখানে যেটা খুঁজতে এসেছিলাম সেটা পেয়ে গেছি। নার্সিমা বলে, তুমি বলতা না, নিঃশর্ত ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। আমি কবিতার চোখে সেটাই দেখতে পেয়েছি। আমার বিষয়ে কবিতা সবকিছু জানে, তাও সে আমাকে ভালোবাসতে প্রস্তুত। এর জন্য আমি ওর উপর ফিদা হয়ে গেছি। আমি যখন ওর চোখের দিকে তাকাই, তখন আমার হৃদয় ধকধক ধকধক করে। আমি সেটা অনুভব করতে পারি। অজিত বলে, কেন জানে না লাভ কথাটা শুনতেই সে ঘৃণা করে। সচিন বলে, তুই ওকে ভালোবাসিস কিনা বল। ভালো তো বাসি, কিন্তু বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়, তার মানে কনফার্ম তুই ওকে সত্যিকারের ভালোবাসিস। এখন শুধু জানতে হবে ওই তোকে চাই কিনা। পরদিন সকালে সচিন অজিতের বাড়িতে হাজির হয় কেক নিয়ে। অজিতের জন্মদিন বলে। অজিতের মা বলে, এই বয়সে কেউ জন্মদিন পালন করে? সচিন বলে, করে আন্টি, করে। অজিত বলে, কি এসব রে? বলিনি আমাকে টেনশন দিবি না? না, হঠাৎ কেক নিয়ে চলে আসলি তো তাই। সচিন বলে, বলিনি, জানতে হবে তো হবেই। সন্ধ্যাবেলায় সবাই আসে। অজিতের বস বলে, হাই অজিত, হ্যাপি বার্থডে ম্যান। তোর জন্মদিনে নতুন কাপড় পরেছি, কেমন লাগছে? সুপার। অ্যাঞ্জেলিকে দেখে তো অজিত পুরাই ফিদা, চোখ ফিরাতেই পারছে না। অজিত বলে, অ্যাঞ্জেলি আমার ছোটবেলার ছবি দেখছে আর মায়ের সাথে কি কথা বলছে রে? সচিন বলে, কি আর বলবে আন্টি, অজিত ছোটবেলায় কত সুন্দর ও কিউট ছিল, আর এখন কালো হয়ে গেছে। কেক কাটা শেষ হলে অজিত ব্যাকুল হয়ে যায় অ্যাঞ্জেলি কি গিফট দিয়েছে সেটা দেখার জন্য। গিফট খুলে দেখে তো অজিত পুরাই অবাক। তাদের দুইজনের তোলা ছবিটি আর্ট করে দিয়েছে। সচিন বলে, ওহ, আর্ট, এর মানে কনফার্ম লাভ দোস্ত। এবার যদি সুযোগ মিস করিস, তবে সারা জীবন তোকে সিঙ্গেলই থাকতে হবে। অজিত ও অ্যাঞ্জেলি একসাথে হাঁটছিল। সচিন ফোন করে বলে, সুযোগ ছাড়িস না, বলে দে তাড়াতাড়ি। কি বলবো বল? সচিন বলে, আসমানে চাঁদ নেই, ও আমার জীবন সঙ্গিনী, এ কথা বল। অজিত আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশে চাঁদ নেই। অ্যাঞ্জেলি বলে, আজ অমাবস্যা, চাঁদ কোথায় থেকে আসবে? তোমার ছোটবেলার ছবি দেখলাম, কিউট লাগছিল। অজিত বলে, আর এখন আমি কিউট না? অতটাও না। অজিত বলে, আমি তোমার গিফট দেখলাম, এত তাড়াতাড়ি দেখে নিয়েছো?
অ্যাঞ্জেলি বলে, পছন্দ হয়নি? অজিত বলে, হুম। অ্যাঞ্জেলি অজিতকে জড়িয়ে ধরলে অজিত বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমরা দুইজন এভাবে থাকতে পারি কিনা জিজ্ঞেস করলে অ্যাঞ্জেলি খেয়াল দেখে মাইকেলের সঙ্গে তার ব্রেকআপ হয়ে গেছে। অজিত বলে, আই লাভ ইউ অ্যাঞ্জেলি। অজিত, আমরা কাল কথা বলি এই বিষয়ে, তুমি বাড়ি যাও। অ্যাঞ্জেলি চলে যেতে লাগলে অজিত বলে, অ্যাভয়েড কেন করছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারছি না, কাল কথা বলি। অজিত বলে, ভালোবাসো কিনা শুধু বলো, ভালোবাসাতে এত ঘৃণা কেন তোমার? এর জন্য মাইকেলই দায়ী, তাই না? অতীতকে সামনে রেখে ভবিষ্যৎ নষ্ট করো না অ্যাঞ্জেলি। তুমি সবাইকে এভাবে রিজেক্ট করতে থাকলে ভবিষ্যতে একাই থেকে যাবা। অ্যাঞ্জেলি বলে, তুমি আমার জীবন সম্পর্কে কি জানো? আমি একাকিত্ব ডুবে যাচ্ছে আর তুমি এসে আমাকে বাঁচালে এ কথা বলেছি কখনো? যে নিজেকে সম্মান করে না আমি তার সাথে কথা বলি না। আর কি বললা তুমি? আমি সারা জীবন একাই থেকে যাব? তোমার মতো স্বপ্নের দুনিয়াতে থাকার চাইতে সারা জীবন একাই থেকে যাব। অ্যাঞ্জেলি অজিতের ভালোবাসাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। ময়ূর অজিতকে ফোন করে বলে, তুমি আর অ্যাঞ্জেলি অফিসে আসছো না কেন? বস তোমাদের কথা জিজ্ঞেস করছে। কিছু হয়েছে কি? অজিত অ্যাঞ্জেলির কথা জিজ্ঞেস করলে বস বলে, অ্যাঞ্জেলি তো চাকরি ছেড়ে চলে গেছে। কেন, কি হয়েছে কিছু বলেনি, ফোনটাও বন্ধ, বাসা ছেড়ে চলে গেছে। ময়ূর অ্যাঞ্জেলির বাসার ঠিকানা দেয়। অজিত অনেক খোঁজাখুঁজির পরে অ্যাঞ্জেলির বাসার খোঁজ পায়। বাসায় গিয়ে দেখে অ্যাঞ্জেলি বাসায় নেই। অজিত অ্যাঞ্জেলির কথা জিজ্ঞেস করলে অ্যাঞ্জেলির নানা বলে, শি ইজ ভেরি স্ট্রং অ্যান্ড স্টেবল গার্ল। আমি আজ পর্যন্ত ওকে চিনতে পারিনি। অজিত, সময় নষ্ট করো না, তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো। অজিতের মা বলে, তুই অ্যাঞ্জেলির কথা ভাবছিস তাই না? ভালোবাসিস ওকে? অজিত বলে, জানি না ওটা ভালোবাসা কিনা, ছাড়ো এসব, কিছুদিনের ভিতরে সব ঠিক হয়ে যাবে। অজিতের মা বলে, আমি যখন কলেজে পড়তাম তখন একটা ছেলেকে ভালোবাসতাম। আমরা পালিয়ে বিয়ে করি। 3 বছর সংসার করার পরে আমি বুঝতে পারলাম আমার সিদ্ধান্ত ভুল ছিল। আমি ওকে ছেড়ে বাড়ি চলে আসি। ও পরিবারের কথা মতো তোর বাবার সাথে আমার বিয়ে হয়। তোর বাবা সব জেনে বুঝে আমাকে বিয়ে করে। তোর বাবার বিষয়ে আমি কিছুই জানতাম না। বিয়ের দিনে আমি তাকে প্রথম দেখি। বিয়ের পর পুরোনো দিনের কথা আমি ভুলে যাই। আমি আর তোর বাবা এই বাড়িতে অচেনা লোকের মতো থাকতাম। তোর বাবার মুখের দিকে তাকিয়ে আমি কখনো কথা বলতে পারতাম না। তোর বাবা এমন ব্যবহার করতো, আস্তে আস্তে সব ভুলে যেতে লাগলাম। আমাদের ভিতর অনেকবার ঝগড়া হয়েছে, কিন্তু পূর্বের কথা বলে সে আমাকে কখনো কথা শোনায়নি। এটাই তো সত্যিকারের ভালোবাসা। এই ভরসাতেই তো আমি ওর সাথে 1000 বছর থাকতে পারবো। অজিত শচীনকে বলে, আমার বাবার ধারের কাছে যাওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমার মনে হচ্ছে বাবার মতো থাকতে পারলে আমি খুশি থাকবো। শচীন বলে, এই নতুন ইমোশন কোথায় থেকে আসলো রে? অজিত বলে, জানি না, সেই দিনের পর থেকে অ্যাঞ্জেলি কোথায় চলে গেল। শচীন বলে, যে সবকিছু বুঝে শুনে চলে যায় তাকেই তো সত্যিকারের ভালোবাসা বলে। পুরোনো দিনের কথা ভুলে জীবনে আগে বাড়। ভালোবাসা যতটা সুখ দেয় ততটাই কষ্ট দেয়। সবকিছু ভুলে অজিত তার লাইফে কামব্যাক করে। অজিতের বাবা বলে, জেভিয়ার স্যার ফোন করেছিল, কাল তোকে দেখা করতে বলেছে, জরুরি কাজ আছে। পরদিন অজিত অফিসে গেলে জেভিয়ার স্যার শ্যাম ও মাহার ফাইল দেখে বলে, এই ফাইল তুমি তৈরি করেছিলে তাই না? মাহার ডিভোর্স হয়ে গেছে, তাই এটাকে কনভার্ট করতে হবে। অজিত শচীনকে বলে, মাহা ও শ্যামকে আবারও এক করতে হবে। আমি এই কাজ করতে পারবো না বলে শচীন না করে দেয়। অজিত অনেক বুঝিয়ে সুঝিয়ে শচীনকে রাজি করে। শচীন শ্যামকে ফোন করে দেখা করতে বলে। শ্যাম রেস্টুরেন্টে গেলে শচীন বলে, হাই, গণেশ বারধারা যান। ওয়েটার কফি দিয়ে বলে, স্যার আপনার কফি, নো মিল্ক নো সুগার, অনলি কফি। অজিত বলে, ওদের শুধু একটা দেখাতেই যথেষ্ট, তারপর যা করার ওরাই করবে। শ্যাম ও মাহা দুইজন দুইজনকে দেখে সবকিছু ভুলে তারা এক হয়ে যায়। শচীন বলে, টল বয় শর্ট গার্ল মিক্স দ্য বেস্ট প্লেয়ার। মাহা ও শ্যামের বিয়ে শুরু হলে অজিতের চোখ হঠাৎ অ্যাঞ্জেলিকে দেখতে পায়। অ্যাঞ্জেলিকে দেখতে পেয়ে মনের ভিতরে লুকানো দুঃখ, কষ্ট ও সুপ্ত ভালোবাসাগুলো জেগে ওঠে। অজিত সেখান থেকে চলে আসলে শচীন বলে, ওখানে তো ছোট ভাই শ্যামের বিয়ে হচ্ছে, আর তুই এখানে ঘাস গুনছিস? অজিত বলে, দেখ ওদিকে। শচীন অ্যাঞ্জেলিকে দেখে বলে, অ্যাঞ্জেলি এখানে কি করে আসলো? তুই সামলা। জেভিয়ার বলে, ধন্যবাদ অজিত, অবশেষে এদের বিয়ে হয়েই গেল। অ্যাঞ্জেলির সাথে দেখা হয়েছে? জেভিয়ার অ্যাঞ্জেলিকে ডাকে। অ্যাঞ্জেলি অজিত দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। জেভিয়ার বলে, অ্যাঞ্জেলি তুমি ইন্ডিয়া কবে আসলে? আজই স্যার। সবাই চলে গেল। অজিত বলে, কেমন আছো? কোথায় কাজ করছো? মেলবোর্ন, অস্ট্রেলিয়া। নতুন জায়গা, নতুন চাকরি, ভালো আছি। বিয়েতে এসেছো? হুম, আজই চলে যাব। অ্যাঞ্জেলি বলে, অজিত আমার সাথে ক্যাব পর্যন্ত চলো না। অজিত ও অ্যাঞ্জেলি হাঁটতে হাঁটতে একসাথে কথা বলছিল। অ্যাঞ্জেলি বলে, মাহা ও শ্যাম খুব খুশি। তুমি যখন বলেছিলে মাহা ও শ্যামের জীবন নষ্ট হয়ে যাবে, তখন আমি বিশ্বাস করিনি। তুমি যেটা বলেছিলে সেটাই হলো। আর এর জন্য আমি দোষী মনে হলে খুব খারাপ লাগতো। সেদিন বলেছিলে না ভালোবাসি কিনা, সেই দিন আমার কাছে উত্তর ছিল না। ভালোবাসার উপর আমার কোনো বিশ্বাস ছিল না, শুধু ঘৃণা ছিল। অজিত বলে, থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমিই ভুল ছিলাম। আমার সাথে সবসময় এমনই হয়েছে। এমন কোনো দিন নেই আমি তোমাকে খুঁজিনি শুধু সরি বলবো বলে। ক্যাব চলে আসলে অ্যাঞ্জেলি বলে, অজিত আমি এখানে শুধু বিয়ের জন্য আসিনি,
আমি শুধু তোমার জন্য এসেছি। অ্যাঞ্জেলি অজিতকে জড়িয়ে ধরে বলে, সারা জীবন আমরা এভাবেই থাকবো। অজিত, তুমি আমাকে এখনো ভালোবাসো না? অজিত অ্যাঞ্জেলিকে জড়িয়ে ধরে। অবশেষে অজিত তার প্রিয়তমাকে পেয়ে যায়। গুড বাই বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।